নাহলে এটা কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, এটা বললে হয়তো আমার নামে কন্ডেম হতে পারে, কিন্তু তিলোত্তমা আমাদের পরিবারের একজন, আমাকে বলতে বাধ্য হচ্ছে যদি আমরা চুপ করে যাও কিন্তু আদালতেও কিন্তু কেসটা ঠান্ডা করে চলে যেতে পারে। আমরা ঠান্ডা করে যেতে দেব না, আমাদের তিলোত্তমার আমরা বিচার দেখতে চাই, যে অন্যায় করেছে তার সর্বোচ্চ বা তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমরা চাই। তবে যে অন্যায়টা হয়েছিল ওই দিনকে কিন্তু পুলিশ অনেক পরে তার পরিবারের সাথে তিলোত্তমাকে দেখা করতে দিয়েছিল। কেন এই প্রশ্ন উঠছে? এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই পুলিশগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু ভাঙড়া সহ রাজ্যের মানুষ জানতে চাইছে। আমরা বলি, আমি আপনাদের বলে রাখি, এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আপনাদের মতো আমাদের মতো যুবক যুবতীরা রাস্তায় নেমেছে, এটা সত্য উদ্ঘাটন আমরা করতে চাই। আমরা পুলিশকে সম্মান দিয়ে বলছি, পুলিশকে রেসপেক্ট করে বলছি, পুলিশের যে অংশ এই কালপ্রিটদের সাথে যুক্ত আছে তাদেরকে আপনারাও চিহ্নিত করুন। আমরা জনগণ আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদেরকে সম্মান করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি যেন কিছু ভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। শাসকের পক্ষ থেকে কিছু কালপিটকে মনে হচ্ছে আড়াল করার চেষ্টা হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে বলছি একটা কথা, মিডিয়ার বন্ধুরা আছে, আশা করছি সিবিআই পর্যন্ত কথাটা যাবে। ওই দিনকে রাত্রে সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব ছিল করার, তাকে তদন্ত করলে সত্যটা সিসিটিভি কতটা ফুটেজ পেয়েছে, বাকি অংশ কোথায় গেল না সেই সময় বন্ধ হয়েছিল ক্যামেরাটা, সময় যে অপারেটিং করার দায়িত্বে আছে তাকে জিজ্ঞাসাবাদ করলে হবে। আজকে এখানে আমি দাঁড়িয়েছি, শাসকের পক্ষ থেকে অনেক মায়া কান্না কাঁদছে, মমতা ব্যানার্জি নিজেও বলছে বিচার চাই, কিন্তু দুঃখের বিষয় বিচার না পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে উকিল কেন মমতা ব্যানার্জি দিচ্ছে? উনি বলছেন বিচার চাই, আর দর্শকদেরকে খুনিদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করছে সুপ্রিম কোর্টে। এ বিচারিতা আমরা মানব না মমতা ব্যানার্জি, আমরা মানব না। যারা বিচারের জন্য রাস্তায় নামছে, বিভিন্ন ভাবে তাদের নামে মিথ্যা মামলা, তাদের নামে নোটিশ পাঠাচ্ছে। যদি এই ধরনের নোটিশ পাঠানো থাকে, সারা রাজ্যের মানুষ প্রতিটা থানার সামনে গিয়ে বলবে আমাকে অ্যারেস্ট করুন, আমার নামে মামলা দিন। আর ভাঙড়ের মানুষে বলবো, শুধুমাত্র এখানে বৃষ্টিতে ভেজে আমাদের পদযাত্রা এখানেই সম্পূর্ণ হলো না, এটা অসম্পূর্ণ থাকলো আপনাদের মনে রাখছি। আমরা দেখছি সিবিআই এর কর্মকাণ্ড, 12 দিন হলো সিবিআই এই কেসটা নিয়েছে, এখনো পর্যন্ত সেই প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। ডক্টর সন্দীপ ঘোষকে যেন সবাই আমাদের মতো ডাক্তার দিনকর বসে রেখে ছেড়ে দিচ্ছে, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? সিবিআই এর কাছে আমরা জানতে চাইছি কার অভিসন্ধি আছে, কার কথা উচ্চ বসছে সিবিআই, সেটাও আমরা জানছি। প্রয়োজনে ভাঙড় থেকেও আমরা যাব, সারা রাজ্যের মানুষকে রাখবো, কমপ্লেক্স আমরা ঘেরাও করতে যাব, প্রয়োজনে সিবিআই কাছ থেকেও আমরা জবাবদিহি করব। কোর্ট মনিটরিং অবশ্যই কোর্টকেও সম্মান দিয়ে বলছি, মানুষ কোর্টের প্রতি ভরসা রাখবে, সেই জাজেসদের ভূমিকাও যদি যথাযথ হয়। আর যদি মনে করি কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, সেখানেও কিন্তু জনগণ বিচার চাইতে ছুটবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। 100টা নোটিশ খাওয়ার জন্য রেডি আছি। সন্ন্যাসের সাথে শাসকের কেউ জড়িয়ে আছে, সন্ন্যাসের সাথে শাসকের কেউ জড়িয়ে আছে ঘনিষ্ঠ, সেই জন্যই সন্দীপ বাবু সকালে চাকরি ছাড়লে রাত সন্ধ্যায় আবার চাকরি পেয়ে যায়। সন্দীপ বাবুর নামে একাধিক অভিযোগ ছিল, তারপরেও সন্দীপ বাবুকে ওখানে বহাল রাখা হয়েছে কেন? সন্দীপ বাবু একটা শাসক দলের একদম গুণধর লোক, অন ক্যামেরা বলছি, খোঁজ নিয়ে দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল ইতিপূর্বে, সেই ট্রান্সফারকে আবার সরকারের দ্বারাই আবার সেই ট্রান্সফারকে আটকে দিয়েছে। ঘুমিয়ে পড়লে হবে না, জেগে থাকতে হবে। বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে, মামলা ঠিক কথা, আদালতের জজেদেরকে বুঝাইয়ে রাখতে হবে যে বাংলা চুপ করে নয়। তাই বন্ধুগণ, এখনো যারা ভাবছেন, যারা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন পোস্ট করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার বাড়িতে মহিলা সদস্য আছে, তাদের নিরাপত্তার কথা ভেবে এখনো যদি ঘরে চুপ করে বসে থাকেন, ভুল হচ্ছে। রাস্তায় রাবণ, রাস্তায় বিচার হবে আপনাদের। অনেকে আছেন ধান্দাবাজি করছেন, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, তাদেরকে ধিক্কার জানিয়ে আর কিছু সংখ্যক শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ নিজেদেরকে বলেন, নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন, তারা নাকি আবার বলছে অরাজনৈতিক ব্যানারে করছে। মানে কি? আচ্ছা, রাজনীতি ছাড়া কিছু আছে?
প্রত্যেকটা জিনিসকেই রাজনীতি কন্ট্রোল করছে, পলিটিক্স প্রত্যেকটাকে কন্ট্রোল করছে, আর মানুষ বলছে অরাজনৈতিক। যারা বলছে অরাজনৈতিক ভাবে করতে হবে তাদেরকে সম্মান জানিয়ে বলছি তারাও শাসক দলের চাটুকার। দেখুন তাদেরকে শাসক লাগিয়েছে, তাদেরকে শাসক লাগিয়ে যাতে এই যে আন্দোলন সংগঠিত হচ্ছে ভুলণ্ডিত করার চেষ্টা করছে।